আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, কারণ যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন না কথাগুলো কি বলতেছি বা কোন বিষয় বলতেছি। তো আজকে আমি আপনাদের সাথে বলবো যে দেখেন, আমার আজকে এত একটা আনন্দের খবর পেয়েছি, তারপর আনন্দের খবরটা পেয়েও আমি কান্না করে ফেলেছি। তো এতক্ষণ কান্না করে আসলাম, সেজন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আসছি যে কেন আমি এত আনন্দ পেয়েও কান্না করলাম। সেটা অবশ্য আপনারা ভিডিওটা যদি স্কিপ না করে না দেখেন, যদি ফুল ভিডিওটা না দেখেন তো বুঝতে পারবেন না। অনেক কথা আছে ভিডিওটার মধ্যে। তো দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলতে চাই যে দেখেন, আজকে এভাবে আমার মনটা অনেক খারাপ ছিল। সেটাই বলি যে কেন মনটা খারাপ ছিল। মনটা খারাপ সেই অবস্থায় আমি একটা খুশির সংবাদ পেলাম। তো সে খুশির সংবাদটা পেয়েও আমি কান্না করে দিলাম। সেই বিষয়টাও আমি আপনাদের বলবো যে কেন এরকম হলো, কি হলো। দেখেন, আমি কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন যে আমি একজন আরবি টিচার বা আরবি পড়াই। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এমনিতেই তো জানেন যে আরবি পড়ার অতটা কেয়ার নেই, কেউ অতটা মানে পড়ায় কিন্তু দেখা যাচ্ছে যে ভালো করে কেউ বেতন দিতে চায়, কেউ দিতে চায় না। বিশেষ করে বেশিরভাগ বেতন দেয়ই না। মানে এই মাসেরটা সেই মাস চলে যায়, এরকম করে। হয়তো বা জানেন, আমার এরকমও গেছে যে আমার কিছু লোক আছে 2 মাস 3 মাস পড়াইছি, বেতনও দেয় নাই। তো এলা বুঝেন যে আমি কিন্তু একটা পরিস্থিতির শিকার হয়ে বা একটা প্রয়োজনে এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়ে দৌড়ে পড়াইতে যায়। এটা কিন্তু এমনিতে যায় না কেউ। যারা এমনিতে পড়ায় সেটা হচ্ছে বাসায় বসে পড়ায়, দেখা গেল যার ইচ্ছে হয় আসে, না ইচ্ছে হয় না আসে, তাতে কত পরিশ্রম হয় না। কিন্তু আমি যদি পরিশ্রম করি এই 4 তলায় 5 তলায় 6 তলায় এই বাড়ি সেই বাড়ি, ধরেন দিনের মধ্যে কমসে কম যদি রিক্সা ভাড়া দিয়ে দৌড়াইতাম তাহলে কম হলেও দিনের মধ্যে আমার 200-300 টাকা চলে যেত যদি আমি রিক্সা দিয়ে দৌড়াইতাম। তো এই 200-300 টাকার পথ আমি প্রতিদিন হাঁটি, তারপরে আবার কেউর বাড়ি 4 তলা, কেউর বাড়ি 5 তলা, এরকম করে যাই। তো সেই কথাটা হলো যে সেটা আমি পরিশ্রম করি আমার স্বার্থের জন্য, কারণ আমি 2 টাকা মাইনে পাই সেজন্য করি। কিন্তু সেখানে যদি এত কষ্ট করে পড়েও যদি এত দৌড়ে যদি লাস্ট ফিনিশিং এ 2-1 জন মনে করেন এরকম অবস্থা করে যে বেতন, মানে তারা এরকম অবস্থা বেতন দিতেই পারে না, বুঝছেন? মানে বেতন দিতে পারে না, আল্লাহর রাস্তে বলে মানে না করে দেয়। ঠিক আছে পরে দেবে করে এমনও হয়ে গেছে বছর শেষে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের হাতে সেই টাকা আসে নাই আমাকে দেওয়ার মতো। তো আবার এমনও আছে 2-3 মাস পড়াইছে, 2.5 মাস পড়াইছে, অবশ্য তারাও মনে করেন বেতন দিতে পারে নাই। অবস্থা তাদের এত খারাপ, কিন্তু সব জিনিস চলে, তাদের সব জিনিস চলে, সব জায়গায় যেতে পারে, সব খানা খেতে পারে, সব কিছু করতে পারে, শুধু আরবি টিচারের বেতনটা দিতে তাদের কষ্ট হয়ে যায়। অথচ বাংলা টিচার 5,000 4,000 2,000 3,000, মানে এক একজনের এক এক রকমই সেটা ঠিক মতন দিতে পারে। অথচ আরবি টিচারের বেতনটা দিতে খুব কষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে এই নিয়ে মনে করেন আমি ঘরের মধ্যে এসে, তারপরে দেখা যাচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হলো ডিসেম্বর মাস চলে আসছে। এই তো ডিসেম্বর মাস চলে আসছে, এই ডিসেম্বর মাসে দেখেন এত কষ্ট করে পড়াই, কিন্তু এত সারাটা বছর পড়ালাম, এই ডিসেম্বর মাস মানে তারা পড়বে না, বেড়াবে খেলাবে। পড়বে না মানে কি বুঝতেই তো পারছেন। হয়তো 10 দিন বেড়ায়, মানুষ তো পুরো মাস বেড়ায় না, 5 দিন বেড়াবে, 10 দিন বেড়াবে বা 1 সপ্তাহ বেড়াবে।
পুরো মাস কিন্তু আর বেরাবে না। তার জন্য দেখেন মানুষ টিচারগো না করে দেয় যে 1 মাস আমরা পড়াবো না। তো 1 মাস পড়াবো না মানে 1 মাস পড়াবো না মানে বেতনও দেবে না, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। তো দেখুন একটা মানে যাদের এটা নিয়ে হয়তো চলাফেরা করতে হয় একটু, তাদের অবস্থা কেমন হয় এবার বোঝেন। তো এই নিয়ে মনে করেন আমি একটু মানে চিন্তিত বা কথা মানে একটু ভিতরে মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ আমার মেয়ে মাদ্রাসা থেকে চলে এলো। আমার মাদ্রাসা থেকে চলে এসে আমার মেয়ে বললো, মা একটা গুড নিউজ আছে। আমি বললাম, কি মা বলো? বলো মা তুমি খুশি হবা। আমাকে কি বলো? মাদ্রাসা থেকে আমাকে কোরআন শরীফ নিয়ে যেতে বলছে। তো এতদিন যদিও আমি বাসায় ওদেরকে পড়াইছিলাম, তারপরে মাদ্রাসায় আবার নতুন করে পড়ানো হয়েছে। তো সেখান থেকে তাকে আবার নতুন করে পড়িয়ে আর কি দিয়েছে, মানে আজকে কোরআন শরীফ নিয়ে যেতে বলছে। বলে মা তুমি খুশি হও নাই? আমি বলছি হ্যাঁ হয়েছি। না মা তুমি খুশি হও নাই, কারণ বলতেছে কালকে কোরআন শরীফ নিয়ে যেতে হবে, এক কথা। দ্বিতীয় কথা হলো বলতেছে মা তুমি কিন্তু মিষ্টি, তো দেখেন কালকে বলতেছে যে তুমি কিন্তু মিষ্টি খাওয়াবা, কারণ আমার ক্লাসের সবাই। তো মেয়ে আমাকে বলতেছে মা তুমি খুশি হও নাই? তো খুশি তো হয়েছি, কিন্তু মেয়ে মানে আমার মুখের মধ্যে ওই খুশিটা দেখতেছে না, কারণ যে খুশিটা ওকে দেখানোর কথা, কারণ আমি পারতেছি না কিভাবে, কারণ এমনিতেই টেনশন করতেছি, তার মধ্যে ও বলতেছে যে মা মিষ্টি খাওয়াতে হবে। আমার ক্লাসে এতজন লোক আছে, সবাই বলতেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, মিসরাও অনেক ভালোবাসে, সবাই বলতেছে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। কিন্তু দেখেন আমি এতই অভাগী একটা মেয়ে, বা এতই অভাগা যে আমি ওই চিন্তা করতে করতে আমার চোখের পানি চলে আসলো যে আজকে আমার মেয়ে আমার কাছে আবদার করেছে, এটা খুশিতে আমি খাওয়াবো, কিন্তু সেটা আমি পারতেছি না। সেজন্য চিন্তা করতে করতে চোখের পানি চলে আসলো যে আমি একটা কোরআন শরীফ আনবো, সেই হাতিয়াটা, তারপরে ওর ক্লাসের লোকদের খাওয়ানো, হয়তো খুশি হয়ে তো মিসদেরকেও কিছু দিতে হয়। মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে আমার মাথাটার মধ্যে মানে কেমন জানি করতেছে, কারণ বর্তমানে ওর বাবার অবস্থা মানে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। সেখানে দেখা যাচ্ছে যে আমি ওর বাবার কাছে তো এগুলো বলতেও পারবো না, কারণ থাকলে না বলা যায়, বা থাকলে অনেক কিছু করা যায়, দেওয়া যায়। তো সেখানে আমি মনে করেন এই টেনশন করতে করতে কেঁদে ফেলছি। এখন আমার মেয়েও আমাকে বলতেছে মা তুমি মনে হয় খুশি হও নাই, কিন্তু আমি কি করব বলেন? খুশি ওকে কিভাবে দেখাবো? সেই খুশিটা আমি দেখাতে পারতেছি না, যে আজ আমার মেয়ে আমাকে একটা খুশির সংবাদ দিল, সেটা পেয়ে আমি যে খুশি হব, সে খুশিটা ওকে দেখাতে পারছি না। খুশি তো ঠিকই হয়েছি। আর এদিকে দেখেন আরবি পড়ার কতটাই যে পুরো এই মাস তো পড়াবে না, ডিসেম্বর মাস তো পড়াবে না, সেটা একটা কথা। আবার কিছু কিছু মানুষ আছে পড়াইছে টাকাও দেয় না, আবার কিছু মানুষ আছে এই মাস সেই মাস চলে যায়। তাহলে বলেন আমি কিভাবে চলি? অথচ ওর মাদ্রাসায় কিন্তু পড়াতে গেলে প্রত্যেক মাসে ক্লিয়ার করতে হয়, না ক্লিয়ার করলে আবার সেখানে কথা শুনতে হয়, সেটা তো আপনারা সবাই জানে। তো এই মিলিয়ে মনে করেন আজকে আমার ভিডিওটা, যে আমি কোন দিকে যাব বলেন? বাচ্চাদের একটু সঠিকভাবে মানুষ করতে গেলে খুব টাকার প্রয়োজন হয়, আর বর্তমানে অবস্থা এতই খারাপ যে এতটুকু আবদার পূরণ করতে পারি না। এতটুকু যদি ওদের না দিতে পারি, তাহলে আমি এত বড় স্বপ্ন পূরণ করব কিভাবে? আমার তো অনেক বড় বড় স্বপ্ন যে আমি আমার 2টি সন্তানকে কোরআনের হাফেজা বানাবো, সেটা কিভাবে বানাবো? সেজন্য আপনাদের কাছে অনেক মিনতি করে বলছি
যে আমার এই দিনগুলো যেন ফুরিয়ে যায়, সুদিন আসে। আর সেটা যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু আপনাদের ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকেন, তাহলে মনে হয় আমি সামনে আগাতে পারবো, আমার বাচ্চা দুটো নিয়ে আমি ভালোভাবে মানুষ করতে পারবো। যে এত পরিশ্রম করার পরে আজ দেখেন এভাবে মনে করেন আমার কাঁদতে হয়। সেজন্য আর কি বলবো আপনাদের। তাই আমি আর বেশি কথা বলতে চাই না, আর বেশি কথা বলবো না। দয়া করে আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি একটু দোয়া করবেন জানি আমার বাচ্চা দুটোর মনের আশা পূর্ণ করতে পারি, আর ওদেরকে আমি যেন একটু সঠিকভাবে মানুষ করতে পারি। আমার এটাই স্বপ্ন। আমার কোনো বাড়ি গাড়ি ধন দৌলতের অত বেশি প্রয়োজন নেই, শুধু আমার প্রয়োজন আমার বাচ্চা দুটোকে আমি সঠিকভাবে একটু বড় করতে, মানুষ করতে। তো সেটা অবশ্য আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, তাহলে অবশ্যই আমার অনেক আমি পারবো ইনশাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ পারবে। আর আমি চেষ্টা করতেছি, আপনারা একটু সাপোর্ট করুন সবাই। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বলবো না। নাসিমা মাল্টিভ্লগ 22 চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।